কি ভাবতেছেন? মাংস রান্না করি? আরে না, রান্না করি ছোলার ডাউল। ভাজি, চা, ডিম এগুলা খেতে, খেতে রুটির সাথে পুরা বোরিং লাগে। তো আজকে ভাবলাম যে একটু অন্য কিছু করা যাক। তো ছোলার ডাউল সিদ্ধ বসিয়ে দিলাম সকাল, সকাল। তো কি, কি লাগে ছোলার ডাউল রান্না করতে সবগুলো রেডি করে দিলাম। দিয়ে গ্যাস থাকতেও প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। কারণ এগুলা হতে একটু দেরি লাগে। তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর প্রেসার কুকারে রান্না করার একটাই সুবিধা হচ্ছে প্রেসার কুকারে বসিয়ে সবকিছু কাজ সেরে ফেলা যায়। যা, যা কাজ থাকে। তো আমি এখন বুটগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন একটা ঝুড়িতে নিয়ে এগুলা ভালোভাবে চড়িয়ে নেব পানি থেকে, যেন পানিটা না থাকে ডালের ভিতরে, যাতে আমি এটা রুটি দিয়ে খাবো একটু শুকনা শুকনা করে। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক ভালো করে বুটগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি এগুলাকে চুলায় রান্না করব না, প্রেসার কুকারে রান্না করব, যাতে চুলা আর যাতে না জ্বালাতে হয়। তো আমি ছোলার ডালগুলো রান্না করার জন্য যেগুলো দরকার সেগুলো নিয়ে নিলাম। তো এখন আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম, আর রান্নাঘরে যাইনি। তো প্রেসার কুকারে রান্না করতে আসলে কার কাছে কেমন লাগে, আমার কাছে ভালো লাগে, তবে ভাতটা একটু ভালো হয় না। আর না হলে সবকিছুই ভালো হয়, এবং রান্নাটার কালারটা এত সুন্দর আসে প্রেসার কুকারে, তা আমি চুলাতে এত সুন্দর পাই না রান্না করার সময়। মানে সবকিছু কেমন জানি একটা আলাদা আলাদা থাকে, বাট আমার ভাতটা সুন্দর হয় না। তো আমি, তোমরা দেখতে পাচ্ছ, আমি পরিমাণ মতো পেঁয়াজ, তেল এগুলো দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু মশলা দিয়ে দিলাম। তো এখন আমি টমেটো গুলো দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে কষিয়ে গেলে আমি বুট গুলা দিয়ে দেবো। তো তোমরা রান্না তো দেখতেছো। তারপর ধরে বলি, তারপর বাইরে হচ্ছে বৃষ্টি, বৃষ্টির দিনে তো খিচুড়ি না হলে না হয়, বাট আমার এত সব চলে না। হাজবেন্ড বাসার যারা আছে ফ্যামিলি মেম্বার, তাদের কিন্তু আবার বৃষ্টির দিনে খিচুড়ি লাগে, এটা লাগে সেটা লাগে। আমার আবার এগুলো না হলেও চলে, তো আমার তো বিরক্ত লাগে। তা আমি আজকে সকালবেলা সবাই বললো যে খিচুড়ি রান্না করলে কেমন হয়, তা আমি বলছি না, আমি খিচুড়ি রান্না করতে পারবো না। আমি সকাল সকাল ছোলার ডাউল বসিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে, সো এটা দিয়ে আজকে আমরা রুটিটা করব। আসলে এই ছোলার ডাউলগুলো আমি এর জন্য, চটপটির জন্য নিয়ে আসছি, চটপটি ফুচকা খাওয়ার জন্য। কিন্তু ডাউলগুলো কেমন জানি হয়ে যাচ্ছে, বাট নিয়ে আসছি বেশি দিন হয় নাই। তো এই জন্য আজকে এগুলো এভাবে ব্যবহার করে নিলাম। রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, কোনো মাংস বা ইয়েতে ছাড়াই রান্না করলে খুব ভালো লাগে আমার কাছে। বাট তোমরা যদি এভাবে রান্না করো, তোমাদেরও খুব ভালো লাগবে। একটু শুকনো শুকনো করে রান্না করলে রুটি দিয়ে, মানে যে কোনো কিছু দিয়ে, মুড়ি মাখা সবকিছু করা যায়। তোমরা খেতে পারো, অবশ্যই ভালোই লাগে খেতে। তো এইজন্য বৃষ্টি দিয়ে আরকি এগুলো রান্না করতেছি। বাসার সবাই ঘুমাইতেছে। আমরা মেয়ে মানুষ, আমাদের তো আর ঘুম নেই। সকাল ৬টা-৭টা বাজে উঠে নামাজ-টামাজ পড়ে তারপরে রান্না বসিয়ে দিতে হয়। তারপরে আমার ঘর ঝাড়ু দেওয়ার আগে আমার রান্না করতে হবেই হবে, মাস্ট। কারণ আমার হাসব্যান্ড আবার অনেক তাড়াতাড়ি অফিসে চলে যায়। এখান দিয়ে সব কাজ সেরে রুটি, ভাজি যেগুলো করে সবকিছু করে তারপরে আমাকে রেডি করে রাখতে হয়। তাহলে তো একদম মানে উথাম-থাম শুরু হয়ে যায় ঘরের ভিতরে। এজন্য আমি আর কোনো রিস্ক নেই নাই। আমি সকাল, সকাল উঠে রান্নাটা বসিয়ে দিলাম। তো আজকে বাসায় একটু কাজ আছে, বাহিরে একটু বৃষ্টি হয়, আমার খুব ভালো লাগে। তো ঠান্ডা, ঠান্ডা হিম বাতাস, এতদিন গরমের পর বাতাসে সবাই ঘুমাইতেছে। তো আমি রান্নাঘরে না যেয়ে এখানে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। কারণ প্রেসার কুকারে রান্না করলে আমার সব কাজ সেরে ফেলা যায়। তো আমি প্রেসার কুকারে রান্না করে আমি থালা বাসন ঘরের যা, যা কাজ আছে আমি সবকিছু সেরে নেব। তুমি দেখতেছো কি সুন্দর একটা ফ্লেভার, তো তুমি পাচ্ছ না, বাট কালারটা দেখছো অনেক জোস, অনেক সুন্দর কালার হয়। তো এখন আমি অনেকক্ষণ যাবত রেখে দেবো এগুলো। একটু ভালোভাবে কষালে কি হয়, ডালটা একটু ভালো লাগে। তো তোমার প্রেসার কুকারে মানে ফোড়া লাগবে এমন কিছু হবে, এমন কিছুর ভয় নেই। জাস্ট যেমন থাকবে তেমনই। মানে তোমরা যারা প্রেসার কুকার ব্যবহার করো তারা তো অবশ্যই জানো এই সম্পর্কে, আমি আর কি বলবো নতুন করে। পুরো মাংসের মতো আমি এই ছোলার ডালগুলো একদম বসিয়ে দিয়েছি। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার ছোলার ডালগুলো মনে হয় হয়ে গেছে। তো আমি একটু ভিডিওটা একটু দূর থেকে দেখলাম, ওয়াও! দেখছো তোমরা কি সুন্দর কালার আসছে, অনেক সুন্দর। বাট মানে একটু, কিন্তু একটা কথা হচ্ছে, রান্না করার পরে বুটগুলো এমন কেমন জানি একটু শক্ত শক্ত লাগছে আমার কাছে। খুব ভালো হয়েছে, তোমরা দেখতে পারছো, ওয়াও জোস।